আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা অনেকেই প্রশ্ন করেছেন, স্যার আমরা জুন মাসের বেতনের কোনো আপডেট তো এখনও পাইনি, জুন মাসের বেতনটা কি জুনেই পাবো নাকি আবার আগের মতো জুলাই অথবা এর পরের মাসে চলে যেতে পারে? এটা নিয়ে কিন্তু আমাদের অনেক টেনশন হচ্ছে। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন এবং আপনার কাছে কি কোনো তথ্য রয়েছে কিনা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আজকে আপনাদের শিক্ষক কর্মচারীদের যে জুনের মাসের বেতন কবে পাবেন সেটা কিন্তু বিস্তারিত নিয়ে হাজির হলাম। তাই বলবো যে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। দেখেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতন কবে এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 25 জুন 2025 রিসেন্ট যে খবরটা সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করবো, ধৈর্য সহকারে দেখবেন। আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে আইবাস ওকে হবে। জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে বিস্তারিত লেখা আছে, কি লেখা আছে দেখেন। 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবার বা রোববার মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাজ প্রায় শেষের পথে। আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই আইবাস ওকে হবে। জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই। বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা .কমকে এই তথ্য জানিয়েছেন। এর আগে মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা। পরে ঈদুল আজহার আগে 50% হারে উৎসব ভাতাও পান তারা। গত মে মাসে আরও কয়েক দফার বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয়। একটু সাথে থাকবেন আমাদের। এর মধ্যে এপ্রিলের প্রথম দফার মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 2,91,518 জন ও কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী পেয়েছেন। ভিডিওর মাঝখানে বলতে চাই, যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। ফেব্রুয়ারি তৃতীয় দফার আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের 1,127 জন ও 446 জন কলেজে ছিলেন। মার্চের দ্বিতীয় দফা আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের 1,127 জন ও কলেজে 446 জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন। প্রসঙ্গত, সরকারি কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হতো রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা এফটিতে পাওয়া শুরু করেছেন। তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতির কারণে। তো এখন বলা যাচ্ছে যে জুন মাসের বেতনটা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, কারণ এখানে তারা বলেই দিয়েছে জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে এখানে বলে দিয়েছে যে কি আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই আইবাস ওকে হবে এবং জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই। এরপর লেখা আছে দেখেন, জুন মাসের বেতন প্রস্তাব বৃহস্পতিবার বা রোববার মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাজ প্রায় শেষের দিকে। আজকে অথবা রোববার মন্ত্রণালয়ে যদি যায় সেটা কিন্তু পাস হয়ে যাবে, কারণ কাজ সম্পূর্ণটা শেষ। আপনারা খুব শীঘ্রই কিন্তু SMS পেয়ে যাবেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।